ঘুমর জায়গাত ঘুম নাই, সজাগর জায়গাত ঘুমাইলায় দিনকুর ঘুমে মানুষরে বেমার করে, সকাল গুরু ঘুমে বরকত হরি যায় গিয়া। ফেসবুকের আমল কর্তা নি না ওয়াজর আমল কর্তা, ওখান লইয়া তো মানুষ ব্যস্ত। দেশ দুনিয়া কোন দিকে যার, ফিলিস্তিনও কি হাহাকার চলের, কমপক্ষে দোয়া করিয়ে আমরা সামিল থাকার দরকার আছে নি না, আছে না? হায় হায়, সেই তার খোঁজ করত। তফসিরের কিতাবের মাঝে তোমার বাবাই ওয়াজও হইতা, তফসিরের কিতাবের মাঝে উদাহরণ আনছেন যে মায়ের যখন ছোট বাচ্চাই তারা শাসন করেন, বাড়ি কঞ্চি দিও বালা, একটু সময় বাচ্চা হরিয়া যায়, পরে দেখে হরিয়া গিয়া ধান বাস্ত নাই, মার কুলুয়াই হামাই যায়। কথাটা ঠিক না? ঠিক নাই? মা গার রাখা বিরাব্বি কাল কারিম। আল্লাহর বন্দা হলো লাগে আল্লাহ এই নিসবত কায়েম করি আসছে। মানুষের দুঃখ দিলে আল্লাহ দুঃখ পায়। এবার কোন নির্বাচন খাড়া হইয়া আল্লাহ আপনার দোয়া সহযোগিতায় মানুষ যাতে আল্লাহ ফাঁস করাইছেন, আলহামদুলিল্লাহ। এখন দোয়া করতে হয় যে আল্লাহ এই আমানতদারি, এই জিম্মাদারির আল্লাহ পালন করার তৌফিক করতে। এটা এমন একটা জিনিস যে খাওয়া যায় না, শোয়া যায় না, ইনো না গেলেও হয় না, আর যাওয়াটা বড় কণ্ঠকাকীর্ণ। এর আগে শবে বরাত যাইব, শবে বরাত তো সব মানুষে মাফি পাইব, শবে কদরও সব মানুষে মাফি পাইব নিঃসন্দেহে। রমজানুল মুবারক, রমাদান শব্দের অর্থ হইল কি জ্বালিয়ে ফেলা। ই মাস এমন মাস যে মাসের নামটা খুদ আল্লাহ রাখিয়া দিছে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। 11 মাসের নাম আল্লাহর পক্ষ থেকে আইছে, কিন্তু বন্দার ইলমু আইছে, বন্দায় রাখছেন। আর রমজানুল মুবারকের নাম খুদ আল্লাহ রাখিয়া দিছে। এটার অর্থ হইল গিয়া জ্বালিয়ে ফেলা। কিতা জ্বালাইব? উম্মতের গুনাহ জ্বালাইয়া শেষ রমজানও গিয়া সমস্ত গুনাহ জ্বলি যাব, পরের দিন ঈদুল ফিতর আনন্দের দিন প্রকাশ করবে, গুনার থেকে মুক্তির আনন্দ। আমরা এগুলা বুঝিনি, আমরা তো থামসা লইয়া ব্যস্ত, আনন্দ লইয়া ব্যস্ত, প্রকৃতিরে বিনষ্ট করায় ব্যস্ত। প্রায় মানুষের হুশে কাম করেন না, কারণ তোকে দেখো দিন খুব ঘুমাইন, রাইত ঘুমা করেন। এখন আইবার সময় একজনে কইলা যে একটা বড় বিশেষজ্ঞ ডাক্তারে কইছেন যে রাইত খুর ঘুম, ওষুধ খাইয়া ঘুমানি তো ক্ষতি নাই, ওষুধে যে ক্ষতি করবো তার চেয়ে ঘুমে তার চেয়ে বেশি লাভ হবে। সেনে জানো আল্লাহ এটা একটা নিজাম কায়েম করে দিয়েছেন, ও জাআলনাল লাইলা লিবাসান ওয়া জাআলনান নাহারা মাআশা। রাত খুর ঘুমে মানুষের শরীরের যত অর্গান আছে সব কিছুর রিকভারি আল্লাহ অটোমেটিক রিকভারি সৃষ্টি করে দিন। আপনার আমার যে হার্ট নষ্ট হয়, হার্টে কাম করে না, খেনে ওদের আমরা দুঃখ দিয়ে আর অত্যাচার করি আর। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একজন মানুষ 50 বছর বাঁচিলে প্রায় 250 কোটিবার তার হার্টে পাম্পিং করে। জুড়ে হোক সুবহানাল্লাহ। সব জিনিসও গ্রিজ লাগে, মোবিল লাগে, তেল লাগে, হার্টের তেল খেয়ে দেন আল্লাহ দেন কিলা বলতে এক নিজাম দিয়া দিচ্ছেন। তুমি যখন টাইম মতো ঘুমাইবাই তখন তোমার হার্ট হোক আর শক্তিশালী হয়ে যাবো। ঘুমর জায়গাত ঘুম নাই, সজাগর জায়গাত ঘুমাইলায় দিনকুর ঘুমে মানুষরে বেমার করে, সকাল গুরু ঘুমে বরকত হরি যায় গিয়া। ফেসবুকের আমল কর্তা নি না ওয়াজর আমল কর্তা, ওখান লইয়া তো মানুষ ব্যস্ত। কোন ভিড়ের কথা শুনতায় আমরার দোষ আছে, আছেন না? আছে না? নিয়ামত আল্লাহ দিছইন, মানুষ জাতির যে নিয়ামত দিছইন এটা খেয়ে দিছইন না। এই নিয়ামত দেওয়ার কারণ আছে, ডাইনে বাবুয়ে ফিরিস্তা দিয়ে ফাড়া দেওয়ার কারণ আছে। আল্লাহ আমরা নজরও রাখইন, কারণ আছে। আমরা বা ডেইলি আল্লাহ দেখইন, হোক সুবহানাল্লাহ। কোনো কোনো রেওয়ায়ত আল্লাহ নবী ফরমাইছেন যে একজন বন্দারে আল্লাহ কমপক্ষে 70 বার দৈনিক দেখুন। সুবহানাল্লাহ। হায় হায় হায়। মা বাপে কবার দেখুন, স্ত্রী সন্তানে কবার দেখুন, 10 বার, 7 বার, 8 বার, 12 বার।
20 বার, আমার মালিক আমার 70 বার দেখো। এর চেয়ে বড় দয়ালা মালিক কে আছে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আর ডাকিয়া খন্ডে ইনসান, ও মানুষ, তোরে আমি শক্তিশালী বানাইছি, আকলমন বানাইছি, তুই না আমার দুয়ারে ফিস দিয়া খার আশ্রয় যাইতে চাস, খে তোর লাগিয়ে আমার থেকে বেশি দরদি হইছে। তুই ফিরিয়া ইয়া দেখ, আমার চেয়ে বড় দরদি তোর লাগিয়ে আর দুনিয়াত কেউ নাই। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার করিম দয়াল রবর চেয়ে বেশি কার কাছে তুমি কি আশ্রয় লাভ করবা? তুমি তোমার রবর দিকে ফিরে দাও। সুবহানাল্লাহ। পুঙ্খানুপুঙ্খারূপে তফসিরের কিতাবের মাঝে, তোমার বাবাই ওয়াজও কইতা, তফসিরের কিতাবের মাঝে উদাহরণ আনছেন যে মায়ের যখন ছোট বাচ্চাই তারা শাসন করুন, বাড়ি কঞ্চি দিউবালা, একটু সময় বাচ্চা হরিয়া যায়, পরে দেখে হরিয়া গিয়া ধান বাস্ত নাই, মার কুলুয়াইয়া হামাই যায়। কথাটা ঠিক না? ঠিক না? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহর বান্দা হলো লাগে আল্লাহ এই নিসবত কায়েম করি আসছে। মানুষের দুঃখ দিলে আল্লাহ দুঃখ পায়। সমাজের সুন্দর করা একান্ত প্রয়োজন। সমাজের মায়া মহাব্বত বাড়ানি, সৌহার্দ্যতা বাড়ানি একান্ত প্রয়োজন। হিংসা বিদ্বেষ থাকিয়া পরিহার করিয়া একটা মায়ার জগৎ আল্লাহ সৃষ্টি করে দিবার লাগিয়েও আমরা লাগিয়ে আল্লাহ এই সমস্ত ওয়াজ মাহফিলের ব্যবস্থা, আলিম উলামা হলোর ব্যবস্থা, বুজুর্গানে কেরাম হলোর সহবত আমরা লাগে দরকার আছে না? আছে না? কোনো কিতাব পড়িয়া সহবত ছাড়া মানুষ বানা যায় না। সহবতে যতক্ষণ আগুয়ে যেতে পারে মানুষের। তো সংক্ষেপ কথা যেখান কইতাম সেই আর যে আমরা জিম্মাদার, হোক আমরা জিম্মাদার। কেউর পরিবার লইয়া আটকি যাবা জবাবদিহিতাত, কেউ গ্রাম লইয়া আটকিবা, কেউ মহল্লা লইয়া আটকিবা, কেউ মাদ্রাসা লইয়া আটকিবা। শিক্ষক, টিচার, প্রিন্সিপাল যারা আসেন সব সতর্ক হওয়া দরকার। স্কুলের টিচার্স সবার জিম্মাদারি আছে। দায়িত্ব এমন এক জিনিস যে এই দায়িত্বর ব্যাপারে সচেতন না হইলে সব জবাবদিহিতা পড়বা। খেনিয়া বলতে আমরা বব করে নাই, আমরা রে আল্লাহ সামাজিক বানাইছেন, আমরা রে পরিচয় দান করছি। ও জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আমরা পরস্পর জিম্মাদারি আছে। গ্রামের মানুষ সে কি অবস্থায় আছে খোঁজ রাখার দরকার আছে না? আছে না? মাদকা আছেন না? আছে না? দেশ দুনিয়া কোন দিকে যারা ফিলিস্তিনও কি হাহাকার চলের, কমপক্ষে দোয়া করিয়ে আমরা সামিল থাকার দরকার আছে না? আছে না? হায় হায়, সেই তার খোঁজ করত। মানব হৃদয় যেন পশুর হৃদয়ে পরিণত হয়ে যাচ্ছে। আল্লাহ তুমি আমরা মানবতা ফিরাইয়া দাও। আমরা দিলের মাঝে দুঃখ দরদ পয়দা করি দাও, মহাব্বত পয়দা করি দাও। এটা যদি সজাগ না হইন তাহলে এটার থেকে আস্তে আস্তে বঞ্চিত হয়ে যাব আমরা। তা আমার গুজারিশ হইল কি যে আমরা জিম্মাদার, সমাজও জিম্মাদার, পরিবারও জিম্মাদার, দেশও জিম্মাদার, শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ এগুলার গড়ার ক্ষেত্রেও জিম্মাদার, সাহায্যের ক্ষেত্রেও জিম্মাদার। আর এই জিম্মা সম্পর্কে আল্লাহর কাছে আমরা প্রশ্ন করো, হায়াত সম্পর্কে প্রশ্ন করো হইব। লা ইয়াজালু কাদামা ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন। 5টা বিষয়ের প্রশ্ন আইব সামনে। কবর যাওয়ার পরে সওয়াল আইব, মৌতের সময় বিপদঘাট আইব, শয়তান বড় শক্তিশালীভাবে আক্রমণ করব, শয়তানের আক্রমণ থেকে কোনো বেটা ফার হইতা নাই। এমন এক সময়, মৃত্যুর সময় যখন গনাইয়া আইব, শয়তানের ওয়াসওয়াস বাড়াই যাব। একমাত্র আল্লাহর দয়া ব্যতীত এই সময় ইমান লইয়া মানুষ দুনিয়ার থেকে বিদায় হইত নাই। যদিও বহুত বড় ফদ লইয়া যাইব, কিন্তু বেঈমান হইয়া দুজখের বাসিন্দা হইয়া যাইব। কবর যাওয়ার পরে আযাব আছে, জানিয়া রাখুন। যান, কবর যাওয়ার পরে আযাব আছে না? আছে না? না মুসলমানের আযাব নাই? মুসলমান দুজখে যাইতা নাই, দুজখে যাইবা। কেনে যাইবা এটা আল্লাহ কইয়া রাখছেন। শুকরিয়া আদায় করো, এমন এক নবীরে আমরা পাইছিলাম যাইন আমরার থেকেও বেশি আমরা লাগি দরদি হোক। সুবহানাল্লাহ। হারিসুন আলাইহি মা আনিতুম
আজিজুন আলাইহিমা হারিসুন আলাইহিমা আনিতুম, না না, আজিজুন আলাইহিমা আনিতুম হারিস অবিল মুমিনিনা রাউফুর রাহিম। ই নবিয়ে দুনিয়ার থেকে যাইবার আগে তার উম্মতর লাগি সমস্ত সতর্কবাদী দান করে গেছেন। কোন কোন গাঠো আমরা কি বিপদ পড়বো, আমরা কি প্রশ্ন সামনে আইব, প্রশ্নের উত্তরও শিখাইছেন, প্রশ্ন হইয়া দিয়া গেছে। শুধু আমরা জানার অভাব। আমরা কিয়ামত দিন উঠার পরেও আমরা সওয়াল করা হইব আন উমরিহি ফিমা আফনা। তোমার যে একটা হায়াত দিছিলাম, বড় ছটফট বেটাগিরি করিয়া আইছো, তুমি এই হায়াতটারে কোন ফটো খাটাইয়া আইছো? আমার বাধ্যতাত খাটাইয়া আইছো না অবাধ্যতাত খাটাইয়া আইছো? আন শাবাবিহি ফিমা আবলা, তোমারে ভরপুর একটা যৌবন দিছিলাম, তুমি যৌবনটা কি অবস্থায় খাটাইয়া আইছো? আন মালিন মিন আইনা ইখতাসাবা, তুমি সম্পদশালী আসলাই, কোন ফতে সম্পদটা কামাইছো? ওয়াফিমা আনফাকা, কোন ফতে তুমি খরচ করছো? আর গাজীপুরা মাদ্রাসার সামনে বইয়া যে ওয়াজ যে শুনছিলাই, এই অনুযায়ী কতটুকু আমল করছিলাই? আল্লাহ তুমি আমরা শোনার বুঝার আমল করার তৌফিক দাও। আর লম্বা কথা কইতাম না, দুরূদ শরীফ পড়ো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমি আপনার কাছে দোয়া চাই। আর এক বড় ঝুঁকি নিয়া বড় ধরনের খেদমতের আশায় এবার কোন নির্বাচনে খাড়া হইয়া আল্লাহ আপনার দোয়া সহযোগিতায় মানিজ্যতে আল্লাহ ফাঁস করাইছেন, আলহামদুলিল্লাহ। এখন দোয়া করতে হয় যে আল্লাহ এই আমানতদারি, এই জিম্মাদারির আল্লাহ পালন করার তৌফিক করতে। এটা এমন একটা জিনিস যে খাওয়া যায় না, শোয়া যায় না, ইনো না গেলেও হয় না, আর যাওয়াটা বড় কণ্টকাকীর্ণ। ইমান আমলটা ঠিক রাখাটা বড় কষ্টকর। যদি আপনারা এখন আল্লাহ তৌফিক দেন, আমি আমানতদারির পরীক্ষাতে আমি ফাঁস করতাম। বুটোর ফাঁস বড় কথা নয়, বুটোর ফরর জিন্দগির ফাঁস করাটা হইলে বড়। দোয়া করবা না নেওয়া লাগে, দোয়া শেষ করিয়া বাদ দিয়ে ফাঁকড়ে দিলেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। নাসআলুকা ইয়া আল্লাহ মাসআলাতাল মিসকিন। ইয়া আল্লাহ, গভীর রাত ঠান্ডার মাঝে আপনার বান্দা হলেন, আমরা ভিখারি হলে হাত বাড়াইছি। মাওলা, আমরা কোনো ভিখারির খালি হাতে বিদায় করি। আমরা জিন্দগির সব ভুল, সব কসুরের মাফ করি দাও ইয়া আল্লাহ। বাকি জিন্দগি আলোকিত জীবন দান করি দাও ইয়া আল্লাহ। পরস্পর মহব্বতরে তোমার ওয়াস্তে বানাও আল্লাহ। আমরা তোমার মহব্বতর ঝান্ডার নিচে রাখিও মাওলা। নেক সোহবত দিয়া দিনদারি নসিব ভরি দাও, তাকওয়া নসিব ভরি দাও, ইখলাস নসিব ভরি দাও। দুনিয়াদারি থাকি আল্লাহ, বদ সোহবত থাকি আমরা হেফাজত ফরমাও ইয়া আল্লাহ। মসজিদ মাদ্রাসার খিদমত হলরে কবুল ফরমাও। যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন ওয়ারিকে রহমত ফরমাও আল্লাহ। ইয়াত্রাফর মর্দেগান্ডে মাফ করি দাও। যারা খেদমত আসেন জিন্দা আমরা যারা আসি হেদায়ত নসিব করি দাও। औलाद दी कोनो माँ बाप रे तकलीफो फलाइयो ना या अल्लाह। बच्चें तेरे हेदायत नसीब करी दो अल्लाह। हमारे बच्चें तेरे बुल बुजरे तुम्हें संशोधन करी, सही समझदान करी दो। हमारे बच्चें तेरे नेकर देखतम सही नेकर रखे दे। गोरे बारे हमारे अटकाइयो ना या अल्लाह। जो नियामत दी सो शुक्र गुजार होई बर तौफीक दो। थने मने शांति दो, नमाजी बनाई दो या अल्लाह। या अल्लाह रमज़ानुल मुबारक दारुल क़िराअतर खिदमत अल्लाह कायम रखियो, कबूल फरमाओ। खास कर ये मदरसा अल्लाह क़यामत पर्यंत तरक्कीर साथे बाकी रखियो।
মাদ্রাসার সাহায্য করা হলো তুমি দিন দুনিয়া সাহায্য ফরমাও اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة আল্লাহ বাইরের বেমার হলে আমরা পরিশানি করি ভিতরের বেমারের খোঁজ রাখি না মেহরবানি করি আমরা ভিতরের বেমার হলে তুমি দূর দিলে পাক সাফ করে দাও ইয়া আল্লাহ হিংসা বিদ্বেষ থেকে হেফাজত ফরমাও পরের বুড়া চিন্তা থেকে আমরা হেফাজত ফরমাও দিলের মাঝে ভালো খেয়াল দিয়ে ভালো খামো শামিল থাকবার তৌফিক দিও আল্লাহ আমরা কারণে আমরা বুজুর্গানে খারাপ হলে শর্মিন্দা করিও না জান মাল ইজ্জতের মত সব তোমার হাওলা মৌলা আমরা দেশ থেকে গজব দূর করি রহমত আর বরকত নাজিল করি ও ফওয়াদ আমরি ইলাল্লাহ আল্লাহ এই মাহফিল ও হাজত মন যারা আছেন হাজতরে পুরা করি যত দুঃখী হল আছেন দুঃখরে মোচন করে দেও ইয়া আল্লাহ তোমার জানা আছে খাট দিল কি আর আল্লাহ বিপদ আপদ থেকে আমরা হেফাজত ফরমাও কলবি জিসমি বিমার থেকে শিফা নাইয়ত ফরমাও ও ফওয়াদ আমরি ইলাল্লাহ আল্লাহ জানি না খাট দৌড় কতটুকু রাখছো খালি ইমানে রাখি আমরা ইমানুর উপরে সাবিত কদম রাখিও ইয়া আল্লাহ আমরা নেক আমল করবার তৌফিক দান করে দাও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين